এবার একটু ভাঙড়ের দিকে নজর রাখবো। তৃণমূল আইএসএফ বচসায় উত্তেজনা ভাঙড়ে। বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ আইএসএফ নেতার। আইএসএফ কর্মীদের বিরুদ্ধে পাল্টা সরব তৃণমূল। কাশীপুর থানায় অভিযোগ দুপক্ষেরই। দশমীতে কলকাতা সহ একাধিক জেলায় বাড়বে বৃষ্টি। ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি সহ একাধিক জেলায়। নিম্নচাপের বৃষ্টি চলবে দ্বাদশী অর্থাৎ শনিবার পর্যন্ত। রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল, সেদিন থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে, তবে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। আশঙ্কায় যেন সত্যি, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াতেই ফের বৃষ্টি দুর্ভোগ বাংলায়। আজ থেকে দ্বাদশী ভাসবে কলকাতা, হাওড়া সহ 4 জেলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। দীঘা, পটাশপুর বিভিন্ন জায়গাতেই তো বৃষ্টি চলছে, কি অবস্থা? দেখো অনিন্দিতা, একেবারে আবহাওয়া দপ্তর যেমনটাই জানিয়েছিলেন যে দ্বাদশী পর্যন্ত যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তুমুল বৃষ্টি হবে, সেই মোতাবেক কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বিস্তীর্ণ এলাকার পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা সৈকত শহর, দীঘা, রামনগর, পটাশপুর জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে। এখনো বৃষ্টি ব্যাপক, সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে। যেক্ষেত্রে পটাশপুরের বিস্তীর্ণ এলাকায় প্রায় একাধিক রাস্তা জলের তলায় তলিয়ে ডুবে গেছে এবং চাষের জমিনেও ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটাই মনে করছেন কৃষকেরা। মনে করছেন চাষের ব্যাপক ক্ষতি হবে এবং আজ দশমী, যেখানে পুজো মণ্ডপে যাওয়া যে দর্শনার্থীরা যাবেন তারা কিন্তু এখনো গৃহবন্দী হয়ে রয়ে আছেন, কারণ যে ব্যাপক বৃষ্টি, যা বৃষ্টি শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে। তাই পটাশপুর, দীঘা, রামনগর জুড়েই কিন্তু সকাল থেকে বৃষ্টি এবং জনজীবন বিঘ্নিত হয়েছে এবং উত্তাল রয়েছে সৈকত শহর দীঘা, যেখানে সমুদ্রে বড় বড় ঢেউ উত্তাল হয়ে কিন্তু গাঢ় হলে পড়ছে। এবং আজ দশমী, যেখানে সিঁদুর খেলায় মাতোয়ারা হবেন, মাকে বিদায় দেবেন, তার ক্ষেত্রে কিন্তু এই যে বৃষ্টি অনেকটাই কিন্তু বিঘ্নিত হলো, যাতে কিন্তু দর্শনার্থীরা তারা পুজো মণ্ডপে যেতে পারছেন না এবং তারা কিন্তু যথেষ্টই কিন্তু চিন্তিত যে এই বৃষ্টি দ্বাদশী পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ধন্যবাদ পঙ্কজ।